জার্মান ক্লাব বায়ার লিভারকুসেন ১৯০৪ সালে যাত্রা শুরু তাদের। দীর্ঘ ১২০ বছরের ইতিহাসে বুন্দেসলিগা অধরা ছিল দলটির। এর আগে বড় অর্জন বলতে ১৯৮৮ সালে পাওয়া উয়েফা ইউরোপা লিগ, ১৯৯৩ সালে ডিএফবি পোকাল কাপটাই ছিল সবশেষ শিরোপা। এরপর কেটেছে দীর্ঘ ৩ দশক। লম্বা এই সময়ে ট্রফি ক্যাবিনেটে মরিচা পড়েছে বললেও বোধহয় ভুল হবে না। আর সেই ক্যাবিনেট পরিষ্কারের দায়িত্বটাই কাঁধে তুলে নিয়েছিলেন স্প্যানিশ কোচ জাবি আলোনসো। ২০২২ সালে দলটির দায়িত্ব যখন নিলেন তখন লিগে লিভারকুসেনের অবস্থান ১৭তম। এরপর দারুণ লড়াইয়ে ৬ষ্ঠ স্থান থেকে মৌসুম শেষ করেছিল তারা। লেভারকুসেনের আসল ম্যাজিকটা শুরু হয় চলতি মৌসুমের শুরুতে। প্রথম ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল আলোনসো বাহিনী, যার বাস্তব রূপ অপরাজিত থেকে দলটির প্রথম বুন্দেসলিগা জয়। ফলে মরিচা তো কেটেছেই, লক্ষ্য এবার বাড়তি সাজসজ্জার। কিছুদিন আগেই জার্মান কাপের ফাইনালে উঠেছে দলটি। হাতছানি দিচ্ছিল পর্তুগিজ ক্লাব বেনফিকার ৫৯ বছরের পুরনো ৪৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। গতকাল রোমার বিপক্ষে ৯৭ মিনিটে গোল করে সেটাও নিজেদের নামে করে নিয়েছে ক্লাবটি, সাথে নিশ্চিত করেছে ইউরোপা লিগের ফাইনাল। কোথায় আর কবে থামবে জার্মান ক্লাবটির অপরাজিত থাকার নতুন রেকর্ড? এমন চিন্তায় যখন মগ্ন ফুটবল বিশ্ব, তখন আলোনসোর নজর আরো বড় কিছুর দিকে। ট্রেবল জয়ে ক্লাবটাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য এই মাস্টার মাইন্ডের। আমরা এখন ১ সপ্তাহের মধ্যে ২টি ফাইনাল খেলব। রোমার দ্বিতীয় গোলের পর আমরা নিজেদের দক্ষতা দেখাতে পেরেছি। আমি আমার ছেলেদের চোখে দেখেছি তারা আরও চায়। আমাদের এখন মৌসুমের ৩টি ট্রফি জেতার সুযোগ আছে, আর আমার ছেলেরা ৩টি জেতার যোগ্য। চলতি মে মাসের ২৩ তারিখে আটলান্টার বিপক্ষে ইউরোপা লিগের লড়াইয়ে নামবে আলোনসোর লিভারকুসেন। এর দুদিন পর ২৬ মে কাইজারস্লাটার্নের বিপক্ষে পোকাল কাপের ফাইনাল খেলবে দলটি। রাফি আমিন, RTV।